হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে ফুচকার ডাল না থাকলে কিভাবে আমরা ফুচকার মশলা তৈরি করব। সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি ফুচকা খাওয়ার জন্য টকটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে কিছুটা টক মানে তেঁতুল আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন কচলে নেব। কচলে তেঁতুলের বিচিগুলো ফেলে দেব এবং টকটা রাখবো। এখন এর মধ্যে মশলা অ্যাড করে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া এবং দিয়ে দিলাম হাফ ফালি লেবুর রস। এই তো তৈরি হয়ে গেল আমার টক। এবার আমি বানাবো ফুচকার মশলা বা আলু মাখা। প্রথমে আমি আলুগুলো ছিলে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এটাকে আমি মেখে নেব। এখানে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, 2 থেকে 3টা মরিচ কুচি, স্বাদ মতো লবণ এবং দিয়েছি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া। আমরা যেভাবে আলু ভর্তা বানাই সেভাবেই বানাবো। সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন মশলাটা খুব ভালোভাবে লেগে যায় আলুর গায়ে। দেখেন আমার মশলাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে প্রায়। আমরা যেভাবে আলু ভর্তা বানাই ঠিক সেভাবেই বানিয়েছি আমি। এই তো আমার আলু মাখা কমপ্লিট। এবার আমি দেখাবো কিভাবে ফুচকার ভিতরে আলু মাখাটা ভরবো সেটাই। দেখেন ঠিক এইভাবে উপর সাইডটা ভেঙে তার ভিতরে আলু মাখাটা ভরে দিতে হবে। বাসায় যদি কিছু না থাকে তাহলে এভাবে আলু মাখা বানিয়ে আপনারা ফুচকা খেতে পারেন। আমার এই সহজ পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখেন আমার ফুচকা বানানো কমপ্লিট। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে আলু মাখা দিয়ে ফুচকা খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।